তুই ফেল করার জন্য আমার কোনো আফসোস নেই। আফসোস আমার এটাই যে একজন শিক্ষকের মেয়ে ফেল করলো। ফেল করবার জন্য রোজ কলেজে যাস। আমি স্বপ্ন দেখতাম একজন আইপিএস হবি আর সবাই তোকে স্যালুট করবে। আমি ভাবতাম যে বুক ফুলিয়ে আমি সব জায়গায় ঘুরে বেড়াবো, অন্য ছেলে মেয়েদের নয় বরং নিজের মেয়ের এক্সাম্পল দেব। এখন এই এক্সাম্পল দেব। সবাই আমাকে বলতো জন্মের সঙ্গে সঙ্গে মাকে খেয়েছে। ভাবতাম তোর এই কলঙ্ক মুছে যাবে, কিন্তু তুই তো সবাইকে বলবার সুযোগ করে দিলি। এই সম্মান বাড়াতে গেছিলি, এই সম্মান দিবি আমাকে? আইপিএস হওয়া তো দূরের কথা, তুই কোনোদিন কোনো কিছুই হতে পারবি না। তুই শুধু জন্মেছিস আমার মুখে কালি দেবার জন্য, বুঝলি? ওকে দেখ দেখ, তোর চাইতে নিচু ক্লাসে পড়তো, এবার তোর সমান সমান হয়ে গেল। এখন কি করে মুখ দেখাবি ওকে বল? এখন আমাকে এসব বলে কি হবে আঙ্কেল? সঙ্গিনী তো আমার ফ্রেন্ড, তাই না? ফেল করে গেলে কি বন্ধুত্ব ভেঙে যায়? আরে তোর বন্ধুত্ব ভাঙুক না ভাঙুক, তোর দাঁত আমি নিশ্চয়ই ভাঙবো। একসাথে পড়িস তো, তোর তো বন্ধু, সবসময় তো এটাই বলিস আমার বন্ধু আমার বন্ধু। তাহলে নিজের বন্ধুকে বোঝাস না কেন যে নিজের জীবনের ব্যাপারে একটু ভাবুক? আসলে ব্যাপারটা হচ্ছে যে আঙ্কেল, লজ্জা হওয়া উচিত তোর। আমাকে কেন বকলো? আমি তো পাশ করে গেছি। আইপিএস হওয়া তো দূরের কথা, তুই কোনোদিন কোনো কিছুই হতে পারবি না। তুই শুধু জন্মেছিস আমার মুখে কালি দেবার জন্য, বুঝলি? বাপরে, এত ঝাল কি করে খাচ্ছ তুমি? এভাবে দেখো, তোমার যখন কষ্ট হয় না, আমার তখন মাথা ঠিক থাকে না, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর আমার এই জন্যে খারাপ লাগছে যে তোমার ইন্সপেক্টর হওয়ার স্বপ্ন ভেঙে গেছে। কেন সান্ত্বনা দিতে এসেছো? শোনো, স্বপ্ন তারা দেখে যারা রাত্রে ঘুমোয়। এটা আমার স্বপ্ন নয়, জীবনের সবচেয়ে বড় সত্যি এটা। কিন্তু বেশি কথা বলো না, যেমন আছো তেমনটাই থাকো। দাদা আর একটু ঝাল দিন, আরো বেশি ঝাল। আরে বাবারে, এই, এখানে বসতে বারণ করেছিলাম না? পিছিয়ে যা। কিছুক্ষণ পরেই করে নিচ্ছি স্যার। আমি ঘুরে এসে দেখি যেন পিছিয়ে গেছিস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার। এই রাস্তা দিয়ে এভাবে হাঁটিস না। আমি তো বলি সব আমি যেভাবে খুশি চলতে পারি। হ্যান্ডস আপ। হ্যান্ডস আপ করলে পরে ফুচকাটা পড়ে যাবে তো। তাড়াতাড়ি চল, ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের জন্য লেট হয়ে যাচ্ছে। বাই বাই। দিদি। এই যে ম্যাডাম আপনার ঝাল ফুচকা। ফ্যান্সি ড্রেস। বলেছিলাম ইন্সপেক্টর হবই, তা সে যেমন করেই হোক।
এখন এই শহরের প্রতিটা মানুষ আমাকে সেই সম্মান দেবে যা আমার বাবা কখনো দেয়নি। গোটা পৃথিবীটা এবার আমার পায়ের তলায় থাকবে। What happened, ma'am? এবারে বুঝেছো? Sorry, ma'am. কি গাড়ি চালাতে চালাতে ফোনে কথা বলছো? ম্যাডাম ছেড়ে দিন আমায়। ক্রিমিনালকে ছেড়ে দেব? একজন পালাচ্ছে ওদিকে, ফলো করতে হবে। তাড়াতাড়ি বেরো বেরো বেরো। ও আচ্ছা, আপনি গাড়িটা নিয়ে পিছু করবেন। ম্যাডাম আমিও বসবো ম্যাডাম। শুট আউট করব। না বসবে? না ম্যাম, না না এসো না না বসো। না ম্যাডাম, থ্যাংক ইউ। শান্তিনগর থানায় এসে গাড়িটা নেবে। ঠিক আছে। ভাইজান, পুলিশ। শুনেছি তোমরা নাকি গাড়ির প্লাস্টিক সার্জারি করো। অফ। ভয় পাচ্ছ কেন? আমি সব জানি তোমাদের দুজনের ব্যাপারে। ঠিক কি কি কাজ করো তোমরা দুজনে মিলে, কিন্তু তোমরা আমার ব্যাপারে কিচ্ছু জানো না। চোরে চোরে মাস্তুতো ভাই বোন। ও হুম হুম এই পোশাকটা শুধু পোশাক নয়, হাতির সেই দেখানো দাঁতের মতো। কিন্তু যদি তোমরা চাও তাহলে এই কারণেই আমরা তিনজন ভালো কামাতে পারবো। বলো, কাজ করবে আমার সাথে? চলুন ম্যাডাম, আপনার গাড়ি রেডি। আরে বাহ, প্লাস্টিক সার্জারি হয়ে গেল? হ্যাঁ, বাহ, চলো চলুন।
বাহ ইসমাইল ভাই বাহ, দারুণ সার্জারি করেছো তুমি। এটা এখানেই থাকবে তোমার কাছে, ইন্দোরে। ম্যাডাম এটাকে নিয়ে যান না এখান থেকে। হ্যাঁ, নিজের বাবাকে বলে দেব শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছে। যতটা বলছি তোমায় ততটাই করবে। আমি বললাম তো তোমায়, গাড়ি এখানেই থাকবে। হ্যাঁ ম্যাডাম, ওসব তো ঠিক আছে, কিন্তু পাবলিক জানবে না ঠিকই, কিন্তু পুলিশের লোকেরা তো পরিষ্কারই বুঝতে পারবে যে আপনার এই পোশাকটা নকল। এটা এটা তো শুধু আজকের জন্য, কালকে এই পোশাকটা ছোট হতে হতে ডিজিটাল হয়ে যাবে, আইডি কার্ড হয়ে যাবে। আইডি কার্ড সেসবও তৈরি করতে হবে। ম্যাডাম গাড়িটা তো আপনি চুরি করেছেন, ট্রেস হয়ে গেলে। বুলেট আছে তোমার কাছে? হ্যাঁ। তুই দোকানটা মাঝখানে লাগিয়েছিস আর আমাকেই বলছিস যে আমি ধাক্কা মেরেছি। এক তো ঠেলায় এসে ধাক্কা মেরেছো, এই তার বাজে উপর কথা আমাকেই বলো তুমি না। বলছো। মেনে নিচ্ছ না কেন? তুমি ধাক্কা মেরেছো। এক তো রাস্তার উপরে দোকান দিয়েছো, তার উপরে আমার সঙ্গে তর্কাতর্কি করছো তুমি। তর্ক আমি করছি না, তুমি করছো তর্ক। এত কথা শুনতে চাই না, তুমি তো টাকা বের করো। তুমি আমার গাড়িটা ব্যবসা ভেঙেছো নষ্ট তুমি। করছো। আমি হলাম এই অঞ্চলের ডিসিপি। ম্যাডাম ম্যাডাম আমার কথাটা তো শুনুন। বাইকটা তুই চালাচ্ছিস, তাই ঠেলাওয়ালাকে তুই ঠেলা মেরেছিস না? না ম্যাডাম, নাকি ঠেলাওয়ালা ইচ্ছে করে তোকে ধাক্কা দিয়েছে? লাইসেন্স? এমন কোনো ব্যাপার নয় ম্যাডাম, সব কিছুই আছে। ম্যাডাম ম্যাডাম আমাকে যেতে দিন প্লিজ, আপনি দেখুন না একটু। গরিবকে তুই মারবি আর তোকে ছেড়ে দেব? ওই বেরো, বাইকটা গাড়িতে নাও তো। ম্যাডাম ম্যাডাম এসব করবেন না, একটু কিছু টাকা পয়সা নিয়ে এখানেই শেষ করে দিন না। এ টাকা পয়সা দিয়ে ঝামেলা মেটাবি? বললাম না আমি এই অঞ্চলের ডিসিপি। এই যে এফআইআরটা লেখ তো, বাইক নিয়ে আসছি আমি। শান্তিনগর পুলিশ স্টেশনে এসে বাইক নিয়ে যাস। ওই আমাকে ফলো কর। এ বাইকটা টেম্পোর বাইরে বার কর তো। কত টাইম লাগবে হ্যাঁ এফআইআরটা লিখতে? ঠিক আছে, গাড়ির পেপার বার করো। ম্যাডাম ইন্স্যুরেন্স রিনিউ করিয়ে নেব, আজকে ক্ষমা করে দিন। আজ কার বার্থডে যে মাফ করে দেব? ম্যাডাম ক্ষমা করে দিন ম্যাডাম, না খেতে পেয়ে মারা যাবো ম্যাডাম। দেখো টাকা পয়সা আমি নিজের হাতে নিই না, কিন্তু পিঙ্ক কালারটা আমার খুব পছন্দের। ম্যাডামের কালারও কিন্তু পিঙ্ক। বুদ্ধি আছে তোর দেখছি। চল যা, বেরো এখান থেকে যা। ইন্স্যুরেন্সটা করিয়ে নিস ঠিকঠাক, নইলে তোর নামটাও পিঙ্কি রেখে দেব।
আরে বাহ ডিসিপি বাহ, বেশ ভালো জব তোর, অনেক কামাই। ইসমাইল ভাই, বেশি হেসো না। এফআইআর লিখতে এত টাইম লাগালে অপরাধী তো পালিয়ে যাবে। তোমার দাম বলো। এর জন্য তো 15,000 দেবো। 20 থেকে কম একটা টাকাও না, বলো। এত অ্যাটিটিউড আনেন কোথার থেকে? চলুন ঠিক আছে, দিচ্ছি। এই নিন। এবারে এটা ঠিক হলো, নিয়ে যাও। মানুষ নিজের ভুল কাজের জন্য সব সময় নিজেকে বাঁচানোর চেষ্টা করে, নিজের দোষ ঢাকার চেষ্টা করে, আর সে মনে করে সে যেটা করছে সেটা একদম ঠিক। কিন্তু কখনো কখনো তার এই সিদ্ধান্ত তার আশেপাশে এক ফাঁদ পাতা শুরু করে, মিথ্যে জগৎ তৈরি করে। সঙ্গিনীর সঙ্গেও এমনটা হয়। এই সব কারণ ছাড়া কিন্তু হয়নি, কারণ কোনো কিছুই কারণ ছাড়া হয় না। কারণ ছিল ওর বাবা, যে সব সময় তাকে কথা শোনাতো, তাকে বলতো যে সে জীবনে কিচ্ছু করতে পারবে না। আর এই সমস্ত কথা সঙ্গিনীর মনে যে ব্যথা ছিল সেটা বাড়িয়ে আরো অন্ধকারে নিয়ে যায়। নিজের লোভ এবং তার সাথে নিজের শক্তি বাড়ানোর জন্য সে সবকিছু করতে রাজি হয়ে যায়। সে যেভাবেই হোক নিজের অপমানের বদলা নিতে চাইছিল, সেই জন্য সে পথ অবলম্বন করা শুরু করে দিল, না জেনে বুঝে যে সেই পথগুলো ভালো না খারাপ। নমস্কার, আমি অমিত পাচৌরি। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আমরা আপনাদের দেখাতে চলেছি আরও এক সত্য ঘটনা, যা এই ইন্দোরে কয়েক মাস আগেই ঘটেছিল। সঙ্গিনীর এই মিথ্যে জীবন কোন দিকে যেতে চলেছিল, আর কি বা ছিল সেই রাস্তা যা সে বেছে নিল। আমার কিন্তু খুব ভালো লাগছে, দারুণ ছিল সিনেমাটা। তোর একদম বাজে ফিল্ম ছিল, আমার একটুও ভালো লাগেনি, বোর হলাম। আরে সুন্দরী, ওই ঘোচুর থেকে তো আমরা অনেক ভালো। বিউটি তো রেগে গেল। চলো এই রাগী বিউটির সঙ্গে একটু ইন্ট্রোডাকশন হয়ে যাক। এভাবে কথা বলছিস কেন তোরা? 1 মিনিট, ইন্ট্রোডাকশন তো করতেই হবে। ইন্ট্রোডাকশন চাই? 1 মিনিট। এটা একটু ধরো তো। আমি এখানকার ডিসিপি, ইন্ট্রোডাকশন চাই? এই নে ইন্ট্রো চাই তো। ভুলে গেছে। এই নে, পালাচ্ছিস কোথায়? পালাচ্ছিস কোথায়? হ্যাঁ, ইন্ট্রো চাই তো তোর, এদিকে আয়। ডিসিপি? এক্সাম না দিয়ে, ইন্টারভিউ না দিয়ে, কিচ্ছু না করে সোজা ডিসিপি? কিভাবে? যাই হোক না কেন, এটা কিন্তু একদম ঠিক নয়। তুমি যে কোনো দিন বিপদে পড়বে। আমি ফাঁসবো না, ফাঁসাবো। অনেক কষ্ট দিয়েছে আমায় আমার বাবা, এবার সবাইকে মজা দেখাবো। হ্যাঁ ইসমাইল, বলো। হোটেল থেকে খবর এসছে, অনেক মাল পেতে পারি, তাড়াতাড়ি চলে আসুন। গ্রেট, ওখানেই দাঁড়াও, আমি আসছি। আমার কথাটা শোনো, এসব একদম ঠিক নয়। তুমি ছেড়ে দাও এসব, প্লিজ। গাড়ি থেকে নামো তো। কি? আরে গাড়ি থেকে নামো, তাড়াতাড়ি তাড়াতাড়ি নামো। কিন্তু কেন? দরজাটা বন্ধ করো। ছেড়ে দিতে বলছিলে না? নাও, ছেড়ে দিয়েছি। এবারে ভাবতে ভাবতে নিজের বাড়ি ফেরো। একটা মেয়ে আছে যে নকল পুলিশ সেজে পুরো পুলিশ ফোর্সের ঘুম কেড়ে নিয়েছে।
ওহো, এখানে কি চলছে ভাই তোর হোটেলে? হ্যাঁ, বলো বলো। লে যাएंगे পরার বউকে নিয়ে যাব। তোমাদের জুটি বেঁচে থাক, কিন্তু তার জন্য তো আমাদের দাম দিতে হবে। নিয়ে যাও একে। কে কাকা? তোরা দুজন 1 2 3 4 5 6 7। থামতে বলেছি তোদের। টাকা তো দিয়ে দিয়েছি, তাহলে এই নাটক কেন? নাটক ভাবছিস তুই? হ্যাঁ, যদি সবটাই তোর নাটক বলে মনে হয় তাহলে এখনই তোকে মজা দেখাচ্ছি। নামটা কি তোর? সাবিত্রী। সতী সাবিত্রী? চল চল, তুইও চল। হ্যাঁ বলুন। নমস্কার জানাই দিদি, আমি এখানকার ডিসিপি। ডিসিপি? বাবা, আরে এটা তো আমার বোন সাবিত্রী ড্রেস। কি হয়েছে আমার মেয়ের? আরে রে আঙ্কেল, ওর এখনো পর্যন্ত কিছু হয়নি, বরং আপনার মেয়েই উল্টে কিছু করেছে। কি করেছে ও? কুকর্ম। আঙ্কেল, আপনার মেয়ে যেই ছেলেটার সাথে রাত কাটাচ্ছিল না, তাকে এক্ষুনি আমি নিজের বাড়িতে ছেড়ে এলাম আপনাদের সম্মান বাঁচানোর জন্য ওকে। পুলিশ আপনাদের সেবায় প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তে সাথে থাকবে। সঙ্গিনী, সঙ্গিনী, হ্যাঁ বাবা পুরুষোত্তম, কি হয়েছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? পুরুষোত্তম হলো আমার স্টুডেন্ট। দেখ কত বড় পুলিশ অফিসার হয়ে গেছে। আরে হ্যালো বল, নমস্কার কর, কি হলো? নমস্কার। নমস্কার। আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি মাস্টার মশাইয়ের থেকে। তো আজকাল আপনি কি কাজ করছেন? আসলে কিচ্ছু করে না। যা চা কর, চা নিয়ে আয়। বসো। হ্যাঁ। বাবা, আমার মেয়েকে যে দেখলে না, ও সব সময় স্বপ্ন দেখতো যে ও একদিন একজন পুলিশ অফিসার হবে, কিন্তু কলেজের পরীক্ষায় ফেল করেছে। একেই হয়তো বলে প্রদীপের নিচে অন্ধকার। আপনি চিন্তা করবেন না মাস্টার মশাই, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বাবা, আজ তোমার স্টুডেন্ট হঠাৎ করে এভাবে এলো, কারণ কি? কেন আসতে পারে না নাকি? ও শুধু আমার সঙ্গে দেখা করতে আসেনি। একটা মেয়ে আছে যে নকল ডিসিপি হয়ে সবাইকে ঠকাচ্ছে। কখনো কারো গাড়ি ছিনিয়ে নিচ্ছে, কখনো কারো বাইক। একটা গাড়ি চুরি হয়ে গেছে, তারই এনকোয়ারির জন্য এসেছিল। তো
জানতে পারা গেল ওই মেয়েটার ব্যাপারে কিছু? না, ও এখনো খোঁজ পায়নি, কিন্তু আমি খোঁজ পেয়ে গেছি। ওই মেয়েটা যতই ফ্রড হোক বা জালি হোক, কিন্তু তোর চাইতে বেশি বুদ্ধিমান ও ক্রিমিনাল, কিন্তু তাও আমি ওকে স্যালুট করছি। পুরো পুলিশ ফোর্সের ঘুম কেড়ে নিয়েছে ও। যদি আমি পুলিশে থাকতাম না, তাহলে আমি ওই নকল ইন্সপেক্টরের ঘুম কেড়ে নিতাম। আচ্ছা বলো বাবা, তুমি যদি পুলিশ হতে তো ওই মেয়েটাকে ধরতে কি করে? দৃষ্টি দিয়ে। এত বছরের এক্সপিরিয়েন্স আমার, এখনো খারাপ স্টুডেন্টদের দেখলে আমি এক নজরেই বুঝতে পারি। হাসিস না, আমার জীবনের অভিজ্ঞতা এটাই বলছে, বুঝলি? তুই কিছু কর। অফিসার হতে পারিসনি তো হাবিলদার হ। হাবিলদারের সম্মানও কম নয়। ডু সামথিং। আমার পেট ভরে গেছে। বাবা কি করে বোঝাবো? ডিসিপির পদ ছেড়ে হাবিলদার থোড়ি না হব। ওয়াও ডিসিপি ম্যাম, তুমি তো ফেমাস গার্ল। ইয়েস। কি দেখছো? আসলে আমি জানতে চাইছিলাম যে তুমি এত হাসছো কেন। কেন হাসছি আমি? আরে আমি তো আমার বাবার কথা ভেবে হাসছি। আমি পুরো ইন্দোরে ফেমাস হয়ে গেছি, বাবা জানতে পেরে গেছে। তা উনি তোমাকে কিছু বলেনি? বাবা এটুকু জানতে পেরেছে কোনো এক ফেক ডিসিপি আছে যে পুরো পুলিশ ডিপার্টমেন্টের রাতের ঘুম কেড়ে নিয়েছে। কিন্তু বাবা জানে না, যেই মেয়েকে সারা দিন রাত কথা শোনায়, আসলে এটা সেই মেয়েরই কাজ। দেখো সঙ্গিনী, এই ম্যাটারটাকে বেশি সিরিয়াস বানিও না। ছেড়ে দাও এসব, এসব কিন্তু ঠিক নয়। তাহলে কোনটা ঠিক? নিজের বাবার গালাগালি শুনবো, মার খাবো, কথা শুনবো? দেখো আমি তো ফেমাস হয়ে গেছি, আর খুব ভালো আয়ও করছি, আর পুলিশও হয়ে গেছি। ফেক হই না কেন, আমার স্বপ্ন তো পূরণ করতে পেরেছি। আর তুমি এত ভেবো না, আর আমাকে বোঝাতেও এসো না। আমি যা করছি একদম ঠিক করছি, নিজের স্বপ্ন পূরণ করছি। মানুষ কখনো কখনো টাকা পয়সার লোভে আর বিখ্যাত হওয়ার জন্য নিজেকে এতটা নিচে নামিয়ে দেয় যে সে ভুলে যায় যে এই সমস্ত পাওয়ার জন্য যে রাস্তা অবলম্বন করেছে সেটা ঠিক না ভুল। সে ভুলে যায় যে এই ভুলের পরিণতি কি হতে পারে। সঙ্গিনীর সাথেও এমনটাই হচ্ছিল, কারণ ও লোভে অন্ধ হয়ে গেছিল। ওর এইটা মনে হচ্ছিল যে কেউ কোনোদিনও ওর কোনো ক্ষতি করতেই পারবে না। ও নকল ডিসিপি সেজে এইভাবেই লোকজনদের ঠকাতে থাকবে, আর সুযোগ পাওয়ার পর ও নিজের ক্ষমতার দুর্ব্যবহারও করতে পারবে। কিন্তু একটা বিষয় খুব অদ্ভুত ছিল, সেটা হলো ও তো ছিল একজন নকল ডিসিপি, কিন্তু ওর ভিতরে যে অহংকার ছিল সেটা এক আসল ডিসিপির থেকে বেশি ছিল। চলে এসো, এসো। পরে জল আর কোল্ড ড্রিঙ্ক নিয়ে চলে আসবে, ঠিক আছে? ম্যাডাম এই নাও। এই নিন। এটা আমার জন্য, এবার খাবো। ইনি বললেন যে আপনি ডিসিপি, সেজন্য আমি নিজে খাবার নিয়ে এসেছি। আপনি রাউন্ডে থাকবেন ম্যাডাম? আর কিছু? আপনার মতো বড় অফিসাররা এলে আমাদের ব্যবসাতে কারোর কোনোদিনও নজর লাগবে। ঠিক আছে, আমরা আসতে থাকবো তোমার এই ধাবাতে। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম। কি ভাই,
খিদে মিটলো তোর নাকি আরো খাবি? ম্যাডাম, খাবারটা কিন্তু হেভি হয়েছে, দারুণ লাগছে। পেট ভরে গেলে প্লেটগুলো রেখে আয়। আমার তো ভরে গেছে পেট। এনে আমারটা নে। দাও দাও, প্লেটটা দাও। আরে প্লেটটা দাও, অনেক হয়েছে। ম্যাডাম, প্লেট নিয়ে চলে যাই। কেন? ওই দেখুন, পুলিশ। এত রাতে কেন দোকান খোলা রেখেছো? চলো বন্ধ করো। আমাকে নয়, নিজের ম্যাডামকে জিজ্ঞাসা করো। উনি আমাকে 1 ঘন্টা এক্সট্রা খুলে রাখার পারমিশন দিয়েছে। কে ম্যাডাম? কোথায়? ওই যে। স্যার, নকল ডিসিপি ম্যাডাম আবার রাউন্ড দিতে বেরিয়েছে। হ্যালো, খবরটা পাকা তো? ঠিক আছে, আমরা সময় মতো পৌঁছে যাচ্ছি। ম্যাডাম, একটা বড় দাও মারার সময় এসে গেছে। একটা ভালো পান বানাও দাদা। কলকাতার নাকি বেনারসের? যেটা তোমার দোকানে স্পেশাল সেটাই বানাও। সে তো না হয় বানাবো, কিন্তু চাঁদের গায়ে দাগ লেগে যাবে। এই সুন্দর দাঁতগুলো আর থাকবে না আপনার। দাদা, দাঁত থাকুক বা না থাকুক, আপনার স্পেশাল পান খেয়ে স্বর্গীয় সুখ তো পাবোই, তাই না? এখানে ওসব পাওয়া যায় না ম্যাডাম। এটাকে বন্দুক বলে। চল। আপনি কে ম্যাডাম? তোর মা। আমি এই অঞ্চলের ডিসিপি। চল, নিজের বসের কাছে নিয়ে চল। বেরো তাড়াতাড়ি। ম্যাডাম, আমি বলছিলাম যে আমি কিন্তু কিছু চল করিনি, এদিকে চল। ম্যাডাম। খুব বড় কাস্টমার দাদা, সব মাল কিনে নিতে চাই। টাকা কত আছে? কোয়ালিটিটা কিরকম? এইরকম জিনিস সারা ভারতে পেলে এই ড্রাই ফ্রুট খাওয়া ছেড়ে দেব। এইটুকুই আছে? আগে এটা বলো, কোয়ালিটি কিরকম? সুপারব। মালও, ড্রাই ফ্রুটও, আপনার গলায় এই মোটা সোনার চেনটাও, আর আপনার এই রিভলভারটাও। কে তুমি? কোথায় পালাবি তুই? ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে। চল ভাই, তাড়াতাড়ি।
ব্যাপারটা খুব সিরিয়াস হয়ে গেছে। আমাদের না কিছুদিনের জন্য কাজটা বন্ধ রাখতে হবে, তার কারণ পুলিশ আমাদের খুঁজছে। কে ওখানে ভাই? দরজায় কে ধাক্কা দিচ্ছে? আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? হ্যাঁ, কি হয়েছে তোর? দরজাটা খুলছিস না কেন? আরে শরৎ, তুমি এসো। এসো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এ নিন মিষ্টি খান। কি আনন্দে? আমি চাকরি পেয়ে গেছি ইন্দোরে একটা সোনার দোকানে, ম্যানেজার পোস্টে। তোমরা নিজের কাজটা প্রপারলি করবে। এটা কিসের জন্য? আমি চাকরি পেয়ে গেছি ইন্দোরে একটা সোনার দোকানে, ম্যানেজারের পোস্টে। অভিনন্দন। সবাই কিছু না কিছু করছে, শুধু আমার মেয়েটাই কিছু করতে পারছে না। সবাই রোজগার করছে, আমার মেয়েটা ছাড়া। সারাদিন একটা চাকরি খুঁজে বেড়াচ্ছে, কিছুই হচ্ছে না। বিয়ের কথা বললে মুখ ফুলিয়ে রাখছে। একটা কথা বলবো, তোর উপর কোনো ভরসা নেই। আমি তো আনন্দের খবর নিয়ে মিষ্টি খাওয়াতে এসেছিলাম। বাদ দাও, তুমি যাও যাও। কাজ বন্ধ করে দেব, কিন্তু একটা লাস্ট কাজের পরে একটা মোটা অ্যামাউন্ট আমায় পেতে হবে, যাতে এখান থেকে আমি যেতে পারি। রেডি থেকো, একটা প্ল্যান আছে আমার কাছে। আমার ভালো লাগলো যে তুমি আমার সঙ্গে দেখা করতে আমার সোনার দোকানে এসেছো। খুব ভালো, তোমার জবটাও আর তুমিও। বিয়ে করবে? হ্যাঁ, দেখো, তাছাড়া তুমি যে ইন্সপেক্টর সেজে ঘুরে বেড়াও না, ওটা আমার ভালো লাগে না। সবকিছু জেনে শুনেও আমি তোমাকে মেনে নিতে রাজি, আর এখন আমি চাকরিও পেয়ে গেছি। প্লিজ এসব ভুলভাল কাজ বন্ধ করে দাও। আরে বয়সে ছোট তো কি হয়েছে, ভালোবাসি আমি তোমাকে, তুমি তো জানো সেটা। ম্যাডাম, খুব রিস্কি আছে। ওর জুয়েলারি শপটা আমি নিজে গিয়ে দেখে এসেছি, আর এবারে আমি পুলিশের পোশাকে থাকবো, যাতে কেউ সন্দেহ না করতে পারে। কিন্তু ম্যাডাম, আপনার ওই বন্ধু। ভালোবাসা বড্ড খারাপ জিনিস ইসমাইল, কখনো কখনো প্রাণও নিয়ে নেয়। ওর রিমোট আমার হাতে আছে, কখন কোন চ্যানেল চেঞ্জ করতে হবে সব আমি জানি। তোমরা সবাই নিজের কাজটা ঠিকঠাক করো, আর যত লোক লাগে জোগাড় করে নাও, ঠিক আছে? কুল। কেউ নিজের জায়গা থেকে নড়বে না, খুলি উড়িয়ে দেবো। ঝটপট মালগুলো ভরেতে। হ্যান্ডস আপ। গান। চল, এবার থানার হাওয়া খাবি, চল। চল। থ্যাংক ইউ ম্যাডাম। আরে থ্যাংক ইউ কিসের জন্য? এটা তো আমাদের কর্তব্য। আচ্ছা, এই ব্যাগটা নিয়ে যেতে হবে।
প্রথমে রিপোর্ট লেখাবেন, তারপরে ব্যাগ নিয়ে যাবেন। ঠিক আছে ম্যাডাম। শান্তিনগর থানায় এসে নিয়ে যাবেন, ওকে? ও নো, সামনে পুলিশ। এবার পালাতে হবে। দাঁড়াও। বেরো বেরো। ধরো ওদেরকে। নিয়ে চলো এদেরকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বন্দুক ফেলে দাও। ধরো। তোমার খেলা শেষ। তোমার জন্য তো শুট করে দেওয়ার অর্ডার আছে, কিন্তু আমি সেটা করছি না, কারণ তোমার থেকে অনেক কিছু জানার বাকি আছে। তুমি জানো তোমার ব্যাপারে ইনফরমেশন আমরা কোথা থেকে পেয়েছি? হ্যালো, পুলিশ স্টেশন। সো মিস ফেক ডিসিপি ম্যাডাম, যাও যাক আসল অফিসে তোমার রিটায়ারমেন্ট প্ল্যান সাইন করার জন্য। নিয়ে চলো একে। কথা শোনাতাম, কিন্তু কখনো খারাপ কাজ করতে বলিনি। আজ সত্যি তুই আমার নাক কেটে দিবি। তুমি সবাইকে ঠকিয়েছ, কিন্তু সব থেকে বেশি ঠকিয়েছ আমাকে। নিয়ে যাও ওকে। নিয়ে চলো একে। দোষ যাই হোক না কেন, অন্যায় সবসময় অন্যায় হয়। আপনি আপনার দায়বদ্ধতার জন্য অন্যের ওপর অত্যাচার করতে পারেন না, আর আইনকে কোনো অবস্থাতেই হাতে নিতে পারেন না। সঙ্গিনীও এটাই করেছিল, আইন নিজের হাতে নিয়েছিল এবং তার জন্য তাকে শাস্তি ভোগ করতে হয়। কারণ শুধু একটাই ছিল, তা হলো তার বাবার বারবার ওকে বকাঝকা করা। সঙ্গিনীকে আগেই থামানো যেত। শরৎ, যে ওকে পাগলের মতো ভালোবাসত, ও আগেই এটা জেনে গেছিল যে সঙ্গিনী ভুল পথে হাঁটছে। যদিও চাইতো তাহলে সঙ্গিনীকে আটকাতে পারত, কিন্তু ও এমনটা করেনি, যার জন্য সঙ্গিনী এক দাগী অপরাধী হয়ে ওঠে। অবশেষে শরৎ এক সিদ্ধান্ত নিল এবং অপরাধীকে জেলের ভেতরে ঢোকালো।
আজ সঙ্গিনী জেলের ভেতরে। এরই সঙ্গে আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার এসে উপস্থিত হব আরও এক সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ মনে রাখবেন, ক্রাইমের থেকে বাঁচতে হলে অ্যালার্ট থাকতে হবে। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।